পুরীর সকল স্থান দর্শন করলেও যদি আমরা ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শন না করে ফিরি তাহলে আমাদের পুরী ভ্রমণটাই বৃথা। জগন্নাথ শব্দের অর্থ হল জগতের নাথ বা জগতের প্রভু। হিন্দু ধর্মানুসারে জগন্নাথ হলেন ভগবান বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। হিন্দু দেবতা জগন্নাথ দেবের পুজো শুধু উড়িষ্যাতেই হয় তা কিন্তু নয়, পশ্চিমবঙ্গ তথা বিহার, আসাম, ত্রিপুরা এমনকি বাংলাদেশ পর্যন্ত এই পুজো প্রচলিত রয়েছে। তাহলে চলুন আজকের ভিডিওটিতে দেখে নেওয়া যাক এই জগন্নাথ দেবের মন্দিরটিকে। ওম জগন্নাথ দেবায় নমঃ। ওম জগন্নাথ দেবায় নমঃ। গুড মর্নিং সবাইকে, ভ্রমণপ্রেমী চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজকে আমরা যাব জগন্নাথ দেবের মন্দিরে। পুরীর জগন্নাথ দেবের মন্দির তোমরা অনেকেই শুনেছো, নাম দেখেও হয়তো যারা এসেছো, তো আজকে আমরা ওইখানেই যাব। চলুন তাহলে দেখা যাক, আপনাদেরকে দেখাই সব। এখন আমরা রুম থেকে বেরোলাম, রুম থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরের দিকে। এখন আমরা রাস্তায় রয়েছি, একটা ছোট টোটো বা অটো ধরে কিছু একটা ধরে যাবো আমরা এখন জগন্নাথ দেবের টেম্পল। চলুন আপনাদেরকে ভিডিওতে দেখি। বন্ধুরা আমরা এখন অটোতে বসে গেছি। এখন আমরা চলে এসেছি অটো থেকে নেমে জগন্নাথ দেবের মন্দিরের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখন আমরা যাব, ভেতরে যাব। যদি সম্ভবত মোবাইল বা ক্যামেরা কোনো ভেতরে অ্যালাউ নেই। আমরা এখন যাব জগন্নাথ দেবের মন্দিরের ভেতর। এই হচ্ছে মন্দিরে প্রবেশের রাস্তা, আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। বিশাল বড় স্তূপের মতো। এখন কুয়াশায় ঢেকে গেছে, যেহেতু এখন সকাল 7:30 বাজে। কুয়াশায় দেখতে পাচ্ছেন না, অনেক কুয়াশা পড়েছে। এই যে আমরা এখান দিয়ে এখন যাব, এন্ট্রির দিকে যাচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা মন্দিরে কোত্থেকে এন্ট্রি করতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে, দেখে নিন। এখানেও লেখা রয়েছে, দেখে নিন। শুজ, আমব্রেলা, বেল্ট, ক্যামেরা, মোবাইল ফোন, ফুড, intoxicants, weapon, leather products are not allowed inside the temple premises. এখানে পুরো রুলস দেওয়া আছে, আপনারা দেখে নিন। আমরা জগন্নাথ দেবের মন্দিরের বাইরে রয়েছি, দেখতে পাচ্ছেন এখানে পুলিশ গার্ড রয়েছে। তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে মোবাইল ফোন অ্যালাউ নেই। লেখা আছে প্লিজ ডোন্ট টেক মোবাইল ফোন ইনটু শ্রী জগন্নাথ টেম্পল। এনি মোবাইল ফোন সিজড ইনসাইড দ্য টেম্পল শ্যাল নট বি রিফান্ডেড। এখানে লেখা রয়েছে স্পষ্টভাবে, তোমরা এটা পড়ে নিও। ওপরে উড়িয়া ভাষায় লেখা আছে, নিচে ইংলিশে লেখা আছে। আর এখানে লেখাই রয়েছে নো মাস্ক, নো এন্ট্রি। এই রুলসগুলো প্লিজ ফলো আপ করবেন।
দেখতে পাচ্ছ তোমরা পুরীর বিখ্যাত যে খাস্তা, এখানে খাস্তা পাওয়া যায়। এখানে দেখুন অনেক দোকান আছে, পুজোর সামগ্রী সব তোমরা এখান থেকে কিনতে পারবে। এখন আমরা মন্দিরের ভেতরে যাব, কিন্তু যেহেতু মোবাইল ফোন অ্যালাউ নেই, মোবাইল ফোন হয়তো স্বাভাবিকত এখানে জমা রেখে যেতে হবে। তো আমরা মন্দিরের ভেতরে যাব, কি হচ্ছে না হচ্ছে সব আমরা দেখব, দেখে বাইরে এসে আপনাদেরকে ডিটেলসে বলবো। তো এখন যাই মন্দিরের ভেতরে। 2 hours later. আমরা এখন জগন্নাথ টেম্পল ঘুরে বেড়ালাম। এবার হচ্ছে গিয়ে সব থেকে বড় যেটা আপনাদেরকে কথাটা বলে দিই আপনাদেরকে, ভেতরে ক্যামেরা, মোবাইল ফোন এগুলো কিছু অ্যালাউ নেই, কিন্তু ভেতরে আপনারা অনেক সুন্দর সুন্দর মন্দির দেখতে পারবেন, ঠাকুরের মুখ দর্শন করে আসতে পারেন, ঠিক আছে। আর ভেতরে চাইলে আপনারা পুজো দিয়ে আসতে পারেন। এখানে ভেতরে পুজোর জন্য পুরোহিতরা মানে টাকা নেয়, ওখানে আপনারা পুজো দিয়ে দেবে পুরোহিতরা। তো এই যে জগন্নাথ টেম্পল থেকে, এই যে পেছনে জগন্নাথ টেম্পল দেখতে পাচ্ছ, আমরা এখান থেকে এক্ষুনি বেরোলাম। পুরী ভ্রমণে জগন্নাথ ধামের পরে এই সবথেকে আকর্ষণীয় স্থান হলো পুরীর স্বর্গদ্বার সি বিচ। স্বর্গদ্বার শব্দের অর্থ হলো স্বর্গে প্রবেশের দরজা। পুরী স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার মধ্যেই অবস্থিত এই স্বর্গদ্বার সি বিচ। পুরীর বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সি বিচগুলির মধ্যে স্বর্গদ্বার সি বিচ হল সবথেকে জনবহুল। পুরীর এই সি বিচে স্নান করার আনন্দটাই এক প্রকার আলাদা। ঘন ঘন ও উঁচু উঁচু ঢেউ, আর সেই ঢেউয়ের মধ্যে নিজেকে সঁপে দেওয়া, স্নান করার সময় ছবি তোলা, এই সকল আপনার আনন্দ উদ্দীপনাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। বিচে স্নান করা ছাড়াও আছে অন্যান্য অনেক বিনোদন, যেমন ঘোড়ায় চড়া, উটের পিঠে উঠে ঘুরে বেড়ানো, এইসব।
কিছু ব্যক্তি আবার ডাবের জলও পান করছেন। আবার কোথাও ছোট ছোট শিশুরা বালুচরের ওপর মন্দির অথবা ঘর বানাচ্ছে বালিগুলোকে আঁচড়ে আছে। কেউ আবার দূরে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। এই সকল দৃশ্য কিন্তু আপনাদের সুমধুর স্মৃতির এক কোণে থেকেই যাবে, যা কখনো মোছার নয়। তো বন্ধুরা, আজকে আমাদের রিটার্ন প্ল্যান। আমাদের এখন আমরা বাড়ির জন্য রওনা দেবো। আমাদের রুম আমরা ফাঁকা করে দিয়েছি। তো আমরা এখন রুম থেকে বেরোবো। চলুন বাইরে যাই। তো আমরা এখন আমাদের হোটেলটা ছেড়ে দিলাম। এই যে আমাদের ছুটি হোটেল। ছুটি হোটেলের যে ফোন নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি চান এই ছুটি হোটেলের সাথে যোগাযোগ করতে পারেন যখন পুরীতে আপনারা ঘুরতে আসবেন। তো এখন আমাদের যাব পুরী স্টেশনে যাব। ওখান থেকে আমাদের ট্রেন আছে 8:15-র সময়। আমরা ওখান থেকে রওনা দেবো হাওড়া স্টেশনের জন্য। তো বন্ধুরা, আমরা এখন অটো ধরলাম। এই যে আমাদের অটো। এই অটোতে করে আমরা এখন যাব পুরী স্টেশনের দিকে। চলুন যাই। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. আমরা এখন পুরী স্টেশনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ পুরী স্টেশন। আর এখানে আমাদের এখন তোমাদের যেটা বললাম 8:15 থেকে আমাদের হাওড়ার জন্য ট্রেন ছাড়বে। চলুন স্টেশনের ভেতরে যাই। আমাদের চেক ইন টাইম হয়ে এসছে।
ট্রেনটি আছে পুরী টু হাওড়া স্পেশাল। এখান থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, 6 নম্বর প্ল্যাটফর্ম, এই যে 6 নম্বর প্ল্যাটফর্ম। এই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে 8:15-র সময়। তো আমরা আমাদের প্ল্যাটফর্মের দিকে এগাই। এটি হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। আর এখান থেকে আমাদের যে ট্রেনটা আছে পুরী টু হাওড়া স্পেশাল, সেটা এখান থেকে ছাড়বে 12838। এখানে এই ট্রেনটি ছাড়বে হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 6 থেকে 8:15-র সময় পুরী টু হাওড়া স্পেশাল। আমাদের ট্রেনও দাঁড়িয়ে আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওই লাল লাইট যেটা ব্লিঙ্ক করছে, ওটা আমাদের ট্রেনের লাইট রয়েছে। ওই ট্রেনটি আমাদের ছাড়বে এখান থেকে। এটি হচ্ছে D1 কোচ, আপনাদেরকে দেখিয়ে দিই একবার। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে D1 কোচ। আর এখানে আমাদের ট্রেনের সিটিং রয়েছে। চলুন আমরা ট্রেনের ভেতরে প্রবেশ করি। আর এটি হচ্ছে আমাদের ট্রেন, এটি হচ্ছে আমাদের সিটের পজিশন। আমাদের এটাও সেকেন্ড সিটিংয়ে আমরা যাব। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড সিটিংয়ের পজিশন রয়েছে আমাদের। ট্রেনেও অনেক লোক রয়েছে, এনারা তো সবাই হাওড়ার দিকেই যাবেন। এখন অনেক লোক রয়েছে, আমি দেখাতে পারছি না, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। ট্রেনের বগিতে এখানে অনেক লোক রয়েছে, যেটা দেখালাম। আর আমাদের 8:15 ট্রেন, এখন বাজে 8:02। আর 13 মিনিট বাদে ট্রেন ছাড়বে। যখন ট্রেন ছাড়বে তখন তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো। তো এখন আপাতত আমাদের সিটে গিয়ে এখন আমি বসি, যখন ট্রেন ছাড়বে তখন তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো। তো বন্ধুরা, এখন আমাদের ট্রেন ছেড়ে দিল পুরী স্টেশন থেকে। এখন আমরা হাওড়ার পথে যাত্রা দেবো।